পথ দুর্ঘটনায় জখম বিজেপি প্রার্থী। জখম শীতলকুচির পদ্মপ্রার্থী সাবিত্রী বর্মন। আর ভোট প্রচার সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা। মাথাভাঙার শিকারপুরে নয়নজুড়িতে গাড়ি পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়েই নয়নজুড়িতে পদ্মপ্রার্থীর গাড়ি। ষড়যন্ত্রের অভিযোগ জেলা বিজেপির। পথ দুর্ঘটনায় জখম বিজেপি প্রার্থী। জখম শীতলকুচির পদ্মপ্রার্থী সাবিত্রী বর্মন। ভোট প্রচার সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। মাথাভাঙার শিকারপুরে নয়নজুড়িতে গাড়ি তার পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে পদ্মপ্রার্থীর গাড়ি। পথ দুর্ঘটনায় জখম বিজেপি প্রার্থী। জখম শীতলকুচির পদ্মপ্রার্থী সাবিত্রী বর্মন। ভোট প্রচার সেরেই বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। রাজেশ রয়েছে আরো বিস্তারিত জানাবে। রাজেশ, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কিভাবে দুর্ঘটনা ঘটলো? দেখো, গতকাল রাতে শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন নির্বাচনী প্রচার সেরে মাথাভাঙা 1 ব্লকের বৈরাগীরহাট এলাকায় তার বাড়ি, সেই বাড়ি ফিরছিলেন। যেটা বিজেপির দাবি, বাড়ি ফেরার পথে মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর এলাকায় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক, সেই ট্রাক মুখোমুখি চলে আসে। তখন গাড়িকে বাঁচাতে গেলে নয়নজুড়িতে উল্টে যায় পদ্মপ্রার্থীর গাড়ি। এবং বিজেপির দাবি এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, পাশাপাশি শাসক দলের চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন বিজেপি নেতৃত্ব। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, রাতে ট্রাক দ্রুত গতিতে চলে, সেই কারণে এই দুর্ঘটনা হতে পারে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসক দলের এই ঘটনার পেছনে কোনো যোগ নেই বলে দাবি তৃণমূলের। ধন্যবাদ। গাড়ি পুরো স্পিডে ছিল, ট্রাকটা আমাদের সামনাসামনি চলে আসছিল, তখন ট্রাকের হাত থেকে বাঁচানোর জন্য গাড়িটা সাইড করে নিয়ে যাওয়ার মধ্যে গাড়িটা পড়বে। হতে পারে তৃণমূলের কোনো চক্রান্ত, নিশ্চিত যে এটা ষড়যন্ত্র ছিল। আমাদের গাড়িতে ফ্ল্যাগও লাগানো ছিল, ডামাডোল চলছে এরিয়ার মধ্যে। তাতে করে মনে হচ্ছে পুরো একটা প্রি প্ল্যানিং, আমাদের পাশ থেকে প্রাণে মারা যাওয়ার কোনো প্ল্যান ছিল। এটা সর্বৈব মিথ্যে ঘটনা। ট্রাকগুলো দুর্দান্ত গতিতে তারা চালায়, ট্রাকের কবলে পড়েছে। শাসক দলকে দোষারোপ করা এটা অভ্যাসে পরিণত হয়েছে বিজেপি দলে, তাই তারা করেছে। সেই ঘটনার সঙ্গে শাসক দলের কোনো যোগসূত্র নেই।